ই চাঁদির এখন আরো কে ফোন করছে? দেখ দেখ কে বড় দেখ। ও চাঁদি হুড়কুয়া ই আরো কি বলছে রে বাপ দেখি। বড় হুড়কুয়া তুমি তখন কোথায় আছিস কোথায়? এই তোরে হেঁচকাদার দোকানে বসে আছি আমি আর লেদা। কি হলো কি তোকে তো পুরো টেনশনে মনে হচ্ছে। তুমি তো বিশাল ব্যাপার একটু আগে তো নিদিন। কি রে কি তোর পাথাল কেউ আছে নাকি? না না কেউ নয় আমি লেদা আর হেঁচকাদা আছি আর কেউ নাই কে। বলি তোরা তিন লোকে ফক করলে আমাকে তুলে আই। ই চাঁদির কি হয়েছে বলবি তবে নরে যাব। তুই বলছিস এই নেই কি হয়েছে? তোর কি চাঁদি বলতে ফাটছে নাকি? তুমি তো তুই টাটকাই লাগান না তুই একটু আগে ফজ্জাল বিতিন ওই ধূর দিকে ঢুকলে এক লোকে থাকে। আয় আয় জলদি করে যাই ধরে বিয়াতে ঢুকান দিব। ও চাঁদি এই জন্য তুই আমাকে ফোন করেছিস নাকি? হ্যাঁ তো বিয়াতে ঢুকান দিলে আমরা ভর দিয়ে খাওয়া হবে তিনটা বুদ্ধি নাই টাটকাই হলো মাথা খারাপ। এখন তাহলে ওই কোথাও বিয়া কল হতে না এই বোতল একটা বিয়া কল পাইলেন যাবে। क्या বটে রে সমরিয়া? হুড়কুয়াই ফোন করেছে হেঁচকাদা হুড়কুয়াই। হুড়কো আছে কোথায়? ওকে তো আমি এক সপ্তাহ হলো দেখতে পাচ্ছি না। কি বলছে কি ও? থমি দেয়া হ্যাঁ বরে তুই আসবি কি নাই? আরে ও বোকাচিস কেন হেঁচকাদাকে সিধা দেখছি কি করা যায়। তো ঠিক আছে ফক করে তুই যাইনি আমাকে তো না। হ্যাঁ তো ঠিক আছে তোকে করছি একটু পরেই কল। ফক করে কল করবি ফক করে। আরে লে ব্যাপারটা কি হয়েছে কি আমি তো বুঝতেই পারছি না। ঠিকই বলে। হুড়কুয়া বলছে ফটকে আর বেটি প্রাইভেট আলা আসতে ছিল তখন একটা ছেলের সাথে ঝুড় দিকে ঢুকেছে। ওইটাই বলতে ছিল বলছে ধরে ঢুকাবি নাকি বিয়াটা কি করা যায় বন্য? কোথায় আমবাগানে নাকি? আরে আমবাগানে কি যাবি নাকি? হেঁচকাদা আমবাগানে ধরতে যাওয়া যায় নাকি? আরে টাটকা এলো লোকের বিটিকে ধরে বিয়াটা ঢুকান দিবি ও তুই আছে তো তুই আর দে আমাদের ফাটে না ফুটিয়ে। বলি হ্যাঁ রে সমরিয়া। হ্যাঁ বল চ ধরে ঢুকাবো চ নালে বলবো 750 পয়সা লাগবে তবে ছাড়িয়ে নিব। তাছাড়া কে ছাড়িবে? ধরে ঢুকান দেব বিয়া। কোনো না 1 টাকা সিঁদুর বাস বাকিটা হরি বল। না এটা করাটা ঠিক হবে নাই। হেঁচকাদা তুই জিনিসটা বুঝছিস নাই। আরে আমি সবাই বুঝছি আমি বিয়া করা মাল বটি তোরা তো চাঁদি এখনো বিয়া করিস নাই। বিয়া করা মাল চাঁদি এইসব জিনিস বুঝে নাই। তুই তাহলে তো একা দোকানে বসে থাক আমরা যাচ্ছি। হেঁচকাদা তুই জান না যা ঠিক আছে ব্যাপারটা হচ্ছে ফটকার বিটিকে যখন সেদিন নাম্বারটা দিলি তখন ও চাঁদি দমে অ্যাটিটিউড বলছে না বলছে আমি নাম্বার লিব নাই বলছে আমার অন্য আছে। ও চাঁদি তুই তাহলে বলেছিলি নাকি? আরে বলেছিলি বিরাট অ্যাটিটিউড বিরাট। এই জন্য চাঁদি তোদের উন্নতি নাই লোকে করে খাতে দেখলে তোদের ফাটিয়ে যায় ও করছে ও করতে দেন যা পাচ্ছে করছে অত সব মাথা খারাপ করে কি লাভ আছে তোরা নিজেরটা দেখ। হ্যাঁ এটা তুই বা হেঁচকাদা ঠিকই বলেছিস ব্যাপারটা ওটা আছে নাই। তো কি এদিকে শুন তোরা একটাই জিনিস বলতে চাই বুঝতে পারলিস ওরা যা পাচ্ছে করতে দে ঠিক আছে ওরা ওদের কাজ ঠিক করছে তোরাও যদি অন্য কোথাও যাস এইসব করিস তখনও তো তোকে লোকে ঢুকাবো তোর তখন কেমন লাগবে সেইটি কুয়ারও ব্যাপার বটে না। হ্যাঁ এটা তুই বা হেঁচকাদা ঠিকই বলেছিস। তাড়াতাড়ি হালকা হুড়কাকে ফোনটা করে বলে দিচ্ছি যে আয় রে বাবু ওইসব হবে নাই। হ্যাঁ হুড়কাকে ফোন করে বলে দে নালে ও জানি তখন এলো ফাটা নাই আছে। হ্যাঁ তুমি তো বল আছিস এদিকে শুন বাদ দে ওয়া করে করমাই খাতে দে। ও তাহলে এত কিন্তু তাহলে আমি পেঁদাই বসে ললি নাকি? এদিকে শুন ঘর চলে আয় ওরা যা পাচ্ছে করুক বুঝতে পারলি? হ্যাঁ তো ঠিক আছে তো আমতা ঠিক হল। হ্যাঁ আয় দেখ এইটি বুঝবি তবে না যে তিড়ি আছে তিড়ার দে নিজের কাজে ধ্যান রাখ বুঝতে পারলিস? ঠিক আছে হেঁচকাদা তাহলে ঘর দিকে যাচ্ছি মায়ে আমাকে জলদি আসতে বলেছিল ওই বাজার দিকে যেতে হবে ঝুড়ি শাড়ি কিনতে। জিতিয়া পূজার নাকি? দিদিদের জিতিয়া পুজো আছে না ওই জন্য ঝুড়ি শাড়ি ছোলা মটর এইসব কিনে নিয়ে আর লেগে নিব এটাই আমার কাজ। ও হ্যাঁ তো ঠিক আছে যা তাইলে। আরে চল এটা চ। হ্যাঁ চ। বলি হ্যাঁ রে গরু তোকে যে আমি জলদি আসতে বলি কোথায় ঢুকেছিলিস? হেঁচকাদার দোকানে ছিলি বসে হুড়কাই ফোন করেছিল ওই জন্য লেট হলো। তোর কি একটুকুও কাণ্ড জ্ঞান নাই নাকি? তোর মাথাটাই শুধু গোবর ঢুকিয়ে আছে। যা ফক করে যা তোর দিদিকে পৌঁছা দিয়ে আসবি যা। পরশু দিন বটে তো জিতিয়া পুজো তো আজকে পৌঁছাতে লাগে এমন মানে নাই কালকে পৌঁছালেও হবে। না চাঁদি কালকে হবে নাই কালকে আমার কাড়া লড়াই আছে কাড়া লড়াই দেখতে যাবো গাড়িটাই কালকে গাড়ি পাবি নাই লেগলে আজকেই লেগ। পূজার সামান কিনে এনে দিয়েছিল? না কিছু আনি নাই ঘরকে পূজার সামান সব বাজারে নিবি তারপরে ওদিকে নিয়ে যাবি। হ্যাঁ আর বলছি আজকেই আসবি রহিস নে ওদের ঘরে হ্যাঁ। হ্যাঁ তো ঠিক আছে পয়সাটা ফক করে দে তো। তুই আমাকে দোকানে যে ফোন করবি কত হইলো জানাবি আমি ফোন পে করে দেবো দোকানওয়ালাকে। ই শালা যদি এই যদি চলতে থাকে তাহলে তো আমার কোনো লাভই হবে না রে বাপ। ভাবতেছিলি 20-30 টাকা বাঁচাবো শালা বাপে বলছে ফোন পে করে নিব। বাবা বলি ফোন পে তো 2-3 দিন হলে চলছেই নাই কি করে ফোন পে পাঠাবি? সব চলবে তোর প্যান্ট কীর্তন কি আমি জানি নাই তুই যাই নিয়ে ফোনটা করবি জানো চলছে কি নিয়ে দেখছি। হ্যাঁ তো ঠিক আছে গাড়িটা কোথায় আছে কোথায়? যা বাইরেই রাখা আছে যা আর বেশি লেট করিস না জলদি আসবি। তো ঠিক আছে রুটনিয়া বলি পূজার সামান রাখিছিল না দোকানে? তবে তো কি
আরে লিবার তো অনেক কিছু ছিল, বলছি তোর তো ঝুড়িয়েই দেখতে পাচ্ছি নাই। যেটা পড়বে যে ঝুড়ির দরকার, ঝুড়িয়েই তো নাই তোর কাছে। ঝুড়ি বাদ দিয়ে সবাই পাবি, ঝুড়িটা হাতে পাবি। ও হাটে পাবো নাকি? বাকি সব তোর কাছে আছে কি নাই? বাকি যেটা পুজো সব কিছু আমার কাছে আছে। কই দেখি দেখি, মোটা মোটা আঁক ডাল্লা দেখি তো কেমন আছে। দেখবি তবে না। আরে ইলা তো সরু মনে হচ্ছে। তোর কি তো ইলা সরু মনে হচ্ছে নাকি? আরে ইয়ালে মোটা মোটা নাই। তাহলে তেল গুলান দে, লিটা মন করতে লালে বাদ দে, অনেক কইতে লাগে আমার। এদিকে সরু দুনিয়া, জানি সরু সরু আইনে জানি মোটা মোটা বলছিস। ইয়ালার মোটা খেয়ে হইনি, তুই আঁক ডাল দেখিয়ে দিল নাই দিব না। হ্যাঁ তো ঠিক আছে, যা হয়েছে হয়েছে। বলছি 4 কেজি আমাকে মটর দে আর 5 কেজি ছোলা দে, ঠিক আছে? আর ওই আঁক ডাল একটা লাগবে আমাকে। 4 কেজি মটর, 5 কেজি ছোলা আর একটা আঁক ডাল নাকি? আর কি নিবি? তোর কাছে তো আর কিছু পাবে নাই, শাড়িটাও কি তোর কাছে পাবো? না শাড়ি রাখি নাই, শাড়ি তো অন্য দোকানে নিতে হবে, শাড়িটা আর খাঁচলাটা। হ্যাঁ ঠিক আছে, এই 3টা জিনিস তাহলে প্যাক করে দে। শাড়িটা আর খাঁচলাটা নিয়ে আমি আসছি, বুঝতে পারলি? হ্যাঁ তো ঠিক আছে। বলি কইলে লুথুনিয়া, বলি থোড়া কত করলে লেথি? কি ছোলা নাকি? হালে হ্যাঁ, দ্বিতীয় পূজায় বলি থোড়ার দাম বাড়ে কেন কমেতে? এখন তো কিনি নাই, মার্কেট করতে হবে কালকে, ওই জন্যই তোর কাছে যাতালি। তুই যেমন নিবি, ভালো থোড়া নিলে 105 টাকা, যদি একটু মিডিয়াম লিখ তাহলে 95 টাকা, তার টুকু যদি লো লিখ তাহলে 80 টাকায় পাই যাবি। বলি হ্যাঁ লে লুথুনিয়া, বলি ওঠার দোকানটায় চাঁদি মেন থোড়াটা দিতে তোকে 100 টাকা, আর তুই বলছি 105 টাকা দাম। ওই তো আজকে পোলাটা নিয়ে আছে তো, ওই জন্য দাম কম পাইছে। আমার আগের পোলা বটে। ও চাঁদি তোর আগের পোলা বটে, ওই জন্য তুই কি বেশি দাম নিতি নাকি? এখন যে দাম চলছে ওইটাই চাঁদি দে, অত জানি নাই। তুই কি এটা জানি নাই নাকি যে জিএসটি কমিয়েছে বলে? 100 টাকা আমি দিতে পারবো না, আমি আগেই পোলাটা কিনেছি, আমাকে দাম বেশি দিতে হবে। এই পোলাটা ফুলাবে, কাল ফুলা আমি কমাই দিব। আর বলছি আঁক ডাল কেমন দাম আছে? ইলার বেশি নাই তো 20 টাকা পিস। হ্যাঁ ইলা না হয় ঠিকই আছে, তুই কিন্তু থলাটা একটু তুছিয়ে নিছিলে বাবু। এদিকে তুই লুকা বলতি, তুই এটা কাকু বলিস নালে বাবু, তো দাম কমিয়ে তো বললে বুঝতে পারলি না? নালে তুই আমার দোকানে একটাও বিকাবে নালে বাবু, তোকে আমি 100 টাকা কুড়িয়ে দিব, ওটার জন্য টেনশন নিস না তুই। হ্যাঁ তো ঠিক আছে, ওটার জন্য টেনশন লই নাই। ব্যাপারটা হতে আমাকে কমে লাগান দেন না, আমি কাকু বলবো নাই। তো ঠিক আছে, কালকে আসবি, একটা কুড়ি লাগান দিব। হ্যাঁ ঠিক আছে। করে হুড়কা নাকি? হ্যাঁ তুমি তো বল। বলে কি রে, তোমাকে জিতা পূজার সামান কিনতে আসিছি নাকি উঠুনের কাজ? হ্যাঁ সামান কিনতে আজকে কিনবো নাই, কালকে কিনবো। তুই ওদিকে কোথা দাঁড়িয়েছিলি? আরে ঝুড়িয়া শাড়ি লিলি। কই ঝুড়িয়া থালিতে খাত হই নাই? গাড়িটাই রেখেছি, গাড়িটাই নিয়ে কত ঘুরবি? সারা নিয়ে ঘুরলে লোকে পাগল বলবে নাই, ওই জন্য গাড়িটাই রেখে নিয়েছি। ও কই রে উঠুনি, দে আমার সামাল দে, আমার লেট হয়ে যাচ্ছে। লোক দিদি। হ্যাঁ দে ফক করে দে। হ্যাঁ রে, আর বলছি ছোলা মোটরের দামটা তো বললিস নাই, কত করে লিছি ওলা? ওই ছোলা লিতে 105 টাকা করে, ভালো তা। হ্যাঁ ছোলা 105 টাকা, তাই বলছো নাকি জিএসটি এর দাম কমেছে? তুমি তো বুদ্ধি নাই, যতগুলো আগে বলানি দিল না, ওইলে থবে দাম বাড়িয়ে দে। এই বলে ততগুলো বলান আনবে, তাইলে দামটা কমবে, তখন 1 টাকা করে হবে। ও তাইলে আমরা আর কি 105 টাকা করে লিতে হবে নাকি? বলে থমলে এবারে থবার দোকানে 105 টাকা করেই চলছে, পলের বোতলের 100 টাকা কমবে মনে হতে। ও হ্যাঁ তো ঠিক আছে। আর বলছি আঁক ডালটার কত? আঁক ডালটা দিন আয় ওই 20 টাকা বুঝে। ও হ্যাঁ তো ঠিক আছে, ফক ইয়া করে দে। ঠিক আছে তো তুমি দে তো, তুই তা খাইয়া আসবো তো। চা খাবি নাকি? হ্যাঁ মাইন্ডটা ফেরাতে পারতো তো। তবে চ। আর উঠুনিয়া পক করে রেডি করছেন, এবারে লেট করিস না, নালে এমন পেছনটাই ঘোরাবো না, 4 পাল্টি খাই যাবি। ঠিক আছে কোনো টেনশন নাই। তোর তো চাঁদি সব সময় টেনশন নাই, পেছনটাই ঘোরানি খালি বুঝতে পারবি।